মসজিদের ইমাম স্বামীকে খুন করে বউ খাটের নিচে লুকিয়ে রাখেন। কি এক নির্মম কাহিনী, কি এক নির্মমতা। এলাকায় সুখের ছায়া, মা ভাই বাবা সহ এলাকাবাসী চাচ্ছেন সুষ্ঠু বিচার। অভিযুক্ত বউকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে গোলাপগঞ্জ মডেল থানায়। দর্শকদের আমি জানিয়ে রাখছি, গোলাপগঞ্জে স্ত্রীর হাতে স্বামী খুন হলেন গতকাল শনিবার। গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়িয়া থানার হিলালপুর মসজিদের ইমাম সম্ভবত ছিলেন মাওলানা রুহুল আমিন। আর এখানের বারাটিয়া বাসা থেকে খাটের নিচ থেকে মাওলানা রুহুল আমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ ও স্থানীয়রা। এরপর থেকে যা হয়েছে আমরা প্রত্যক্ষ সাক্ষী যারা আছেন তাদের কাছ থেকে জেনে নিব। এই মুহূর্তে আমরা সরাসরি আছি সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি ইউনিয়নের লামাদুমকা গ্রামে। যে বাবা আসলে বাবার কাঁধে সন্তানের লাশ, এরকম এক নির্মম কাহিনী ঘটে গেল এই এরিয়ায়। আমি প্রথমে সেই বাবার কাছে যাই, মা কিন্তু খান্দিতে একেবারে কাতর। এমন এক অবস্থা, বাই সহ এরিয়ার মানুষের সবার মুখে মুখে কিন্তু সুখের ছায়া। সবাই চাচ্ছেন এর বিচার। অভিযুক্ত যে স্ত্রী, উনার নাম নাদিয়া, বয়স আনুমানিক 40, উনি পুলিশ হেফাজতে আছেন, জিজ্ঞাসাবাদ চলছে। ধারণা করা হচ্ছে বা প্রাথমিকভাবে যতটুকু জানা গেছে পুলিশের মাধ্যমে, এমনকি প্রাথমিক সূত্রে যা জানা যায় যে দ্বিতীয় বিয়ে করায় ক্রুবের কারণে প্রথম স্ত্রী ঘটনা ঘটিয়েছেন। বাবার কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে আপনার ছেলের নাম কিটা? রুহুল আমিন। ঘটনা ঘটছে কোন দিন? ঘটনা ঘটছে শুক্রবারে দিনবাড়ি রাত, গতকালকে। কিলা ঘটনাটা ঘটছে কতটুকু জানেন? ঘটনা আসসালামু আলাইকুম। আমরা অত শুক্রবারে গেছি, আপনি বৃহস্পতিবারে আইসেন, তাই নতাকে বৃহস্পতিবারে আইসেন। আর শুক্রবারে অন্তত 10টার সময় গেছেন, 10টার সময় গেছেন গিয়া তাই জুমা নামাজ পড়াইছেন। নামাজ পড়াইয়া বাদে আবার আমার বাড়ির ফোন দিছেন, হচ্ছে আমিও বাসা থাইয়ার ও থাকি আর ফোন দিছেন না। মানে জুমা নামাজ পড়াইয়া বাড়িতে যাইছেন, আমার ফুয়া এগুলা ছিল না, হেও আইসে। তারা কোন জায়গায় থাকতা? তারা হিলালপুর, গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নে হিলালপুর মসজিদ। ও মসজিদের ইমামও তাইনি? জি, মসজিদের ইমামও মাদ্রাসার দুই বউ, এক বিয়া করছেন 2020 সালে আর এক বিয়া করছেন 15 থেকে 20 দিন আগে। দুই বউ এক জায়গায় থাকতানি নাকি? জি না, আলাদা আলাদা। জি। এই দিন গতকালকে নতুন বউ কই আসলা যে দ্বিতীয় বিয়া করছেন? নতুন বউ গোয়াইনঘাটর ডৌবাড়ির লামাদুমকা গ্রাম। আর প্রথম বউ যেজন তাই নইলা হিলালপুর বাসাত। আর তার মাঝে কোনো কলহ বা স্বামী স্ত্রীর অমিল আমি কইতে ও আমরা দেও খবর করছো না, আর কোনো আমরা রাত হয়ে যার কোনো খবর করছি না। খবর না করতে এই যে নাদিয়া বেগম তাই আইছে। আমরা সকালে ভাত হওয়ার সময় কোনো উঠতে সময় 10টা বাজে সময় আজিছে। আজি আমার নাতি রাতে মামি আম্মা আইসন সিলটর। আখতা দেখি তো এই বুরকা উরকা নাই, খুঁটা নাই, চেলার পিন্ধি আইসে। আই এখন রুল আমির খুয়াই প্রথম বউ। জিও হ্যাঁ, রুল আমির খুয়াই। তাহলে রুল আমি তো শুক্রবারে তো নমাজও গেলা 10টার সময় কইছেন তাই নমাজ পড়াইয়া বাসা থাকছুন। কিতা খোঁজ বেটি এলা হলে ফোন দেওয়া যায়, হলে তো ফোন হয়, কল রিসিভ হয় না, রিসিভ হয় না। এলা ছেলের মোবাইল না, খালি তার কাছে খালি একটা মোবাইল, আর কোনো মোবাইল নাই। এলা করে হলে চা পান খা বেটি রো তা আমরা ফোন দিই বেটি খুয়াই ফুয়া খুয়াই কইয়া আর বেটি বাড়ি আগেছে গিয়া ও ফটো গিয়া কইলাম তার কলাম গুরু রাখা একবার আমরা আইয়ার একলগে দিতাম। ওই একলগে দিতাম কইয়া আমার আমরা ওটা খাবার চল ফিন্দি আর পয়সা করে লইতাম না নি ওটা দুটার এর মাঝে গাড়ি উঠে গেছে। আর হইতে সময় আমার নাতির কুদের খর ও আমি আমারে দেখিলে আর এসমেস দেখতে নাই। ওটা কইয়া বেটি তার গেছে গিয়া আমরা উড়াউড়ি করিয়া তোরা ধরে করিয়া লইয়া গিয়া আমার ও দামান গিয়া কইছি দাম ধরে কইছি দামান জলদি লো আজ আমার ভুয়া কুম্বা কিতা বলিছে। মাওলানা রুহুল আমিন যিনি মারা গেছেন তানোর ছোট বোনের জামাই না বড় বোনের জামাই? তাই ছোট বোনের জামাই। আমি তানোর কাছে যাইলাম। আসলে এমন একটা হৃদয় বিদারক ঘটনা, বাবার গেস্তনে শোনা লাগের ছেলে হত্যার বর্ণনা। আসলে নিজের ভাষায় প্রকাশ করতাম পারলাম না। চতুর্দিক যদি দেখাই একটু, যেখানে কিন্তু পরিবার এলাকার যত মানুষ আছেন সবে বীর জমাইছেন, সবর চোখে মুখে ছায়া, সবে বিচার চাইরা। আমি আসলে বাবারে কষ্ট হইতাম চাইলাম না। এই বয়সে একজন বাবা যদি কথা হওয়া যায় কোনো ধরনের সমস্যা হয়, এর জন্য দায়ী রয়েছি আমরা। আপনার কাছে একটু জানতাম চাইয়ার, আপনারা যে গেছিলাম বাবা শুনবো আপনারা যে গোলাপগঞ্জ গিয়া কোন অবস্থায় পাইলা, এলাকাত গিয়া কিতা শুনলা,
নাদিয়া বেগম আপনারা সাথে গেছিলেন তাই নগে শুনছিলি বাবা আপনারা কষ্ট হইতাম চাইরা চেয়ারম্যান সাহেব আছেন তার নগে শুনে যান জি আসসালামু আলাইকুম জি খুব কম আমি দোকানে আসলাম আমার শ্বশুর গেছেন আমার হরি গেছেন গিয়া কইদা নাদিয়া আইছেন আইয়া তাই রুহুল আমিন রে ফাইদা নাম রাখ তে আপনি আমরা লগে লোকারে বা করতে যাই কইলাম তে চলো যাইমু যখন ওখানে গেছি যাওয়ার পরে ও গিয়া মনে করো তাই বাসাত গেছি গিয়া যাওয়ার পরে দেখি তাই মনে করে যে ব্যাগগুলো আছে না 2-3টা ব্যাগ তাই গুছাইয়া বড় বড় ব্যাগ বান্ধি লেছে তাইরে কইলাম এইগুলা কিতা বান্ধা কয় দুলা ভাই আমি এগুলা হবাজার থেকে আইছি যে এখন আমি এগুলা রাখছি এখন মেলিয়া দিছি না ফুকাইয়া বান্দা মনে করেন গিয়া পাইছি বান্দা তাই যাইতো কি মনে হতো এখন আপনারা কই আমি কই তাই না যখন পরে আমি গেছি ওখানে গিয়াইলে মনে করো বাসাত গিয়া বইছি বয়ার পরে আমার খালি কয় দুলা ভাই আপনি বাড়িতে গিয়া বুক বাতাস থাকবো আমি বললাম না আমি ওখানে বই না তাই না খারে বাড়িতে যাক আর আমি মনে করো মুরব্বী সকল আছেন না গ্রামের মসজিদর ইমাম সাহেব বেড়ারে মাতানির জিগার গেছি তারা সাইডে ফোন লাগাইছে কোনোবা আমি জানার লাগি গেছি এখন তারা সকল কানে ফোন লাগাইছেন মসজিদে মাদ্রাসাত যেন যেন টিউশন করাইন সব কানে ফোন লাগাইছেন তাই তো কোনো কানে গেছিল না তারপরে আমরা মনে করো ওখান থেকে আইয়া মনে করো আমার শ্বশুর শাশুড়ি বেটিরে লইয়া তাই মনে করো আরো বাসাত যাইতে গিয়া মাতাইতা করি আপনারা কে কে গেছিলা গোলাপ আমি শাশুড়ি আমি নিজে আর শ্বশুর আর শাশুড়ি আমার গেছি গিয়া পরে আমি লইয়া গেছি বাসার ঢুকছি জিও বাসার ঢুকছি ঢুকার পরে আমরা মনে ওখান থেকে গেছি ও মসজিদ থেকে আইছি আমি আবার ঘুরি আওয়ার পরে দেখা যায় তাই আমার শাশুড়িরে লইয়া তাই বার হয়ে যাচ্ছে কয় হবাসার যেত মানে বাসা আর দেখতে দিরা না তাই দৌড়াইয়া মনে করো অন্তাকে গিয়ে আরেকবার লুকাইছে দৌড়াইয়া গিয়ে লুকাই গিয়ে জঙ্গলের ভিতরে ফেকর মাঝে গিয়া অত কান গলা মুড়ো দিয়া বই রয়েছে তা আমরা তুকাইয়া বার করে দৌড়ি আইছি আনার পরে আমার শ্বশুর গেছে আবার বাসাত গেলে দেখুন এই যে পালঙ্গর নিচে এই যে ইট দিয়া বেড়া দিয়া তাই নিজে বেড়া দিয়া থই দিছে মানে ইনো আর দেখার মতো নাই বাদে হালকা ফাও দেখছেন আমার শ্বশুরে দেখিও আশপাশে আর কিছু পাইলানি মানে কোন ধরনের অস্ত্র বা কিতা দিয়া কিতা করছে অস্ত্র কিছু ইনো পাওয়া গেছে না ইনো কোনো অস্ত্র পাওয়া গেছে না খালি তলে কাঠর তলে সরাসরি আমরা এখানে নিজে আমার হাতে পুলিশের মাধ্যমে আমার নিজে আমার তো কথাটা আমরা তো গেছি গিয়া গেটও গেলামছি গেটো গাড়ি গেটে গেলামছি এই সময় জোর আজান দিলেছেন আমরা গিয়া আমার দামান আমার বেটি গিয়া আজি যেহেতু আমরা 3জন মানুষ গিয়া আমাইছি আমার ইয়া গিরিল খোলা গিয়া পাইছি বেটিয়ে এই গাইডগুট বান্ধে আমার দামান দিয়ে আর আমার বেটিরে বলছি ওই ওগুলি আষ্টাইও ওই সময় বেটিরে কর গিতা ওই সময় বেটিরে কর গিতা ও আম্মাতে পানি খাও এই করেছে ওই সময় এই জাড়ুদের জাড়ু দিছে সময় ওই সময় না আমি বইয়া মনে করো বিলিয়ে টাকা যার বইয়া ও মাথায় আর ও না বেটি তুমি ফোনও দিছলাইনি কলে এলা ফোন ধরে না কলে ফোন ধরে না কুয়াই গেলা কলে মনে মাদ্রাসা গেলা না ফোন তো ধরো না কিতা কলে কিতা ফোন ধরে না ও বাদে আমি গেছি কি মসজিদে গেছি মসজিদে গিয়া হুজুরে আল্লাহ তরিমা বান্ধিলিছেন আমি আলাদা নমাজ পড়ছি নমাজ পড়িয়া হুজুর বার হয়েছেন হুজুরে মাতালাম ও হুজুর আপনি আমার ও মসজিদের ইমাম সাহেব খুয়াই আমি কইতাম পারি না আমার ছেলে ইমাম সাহেব জি আমার ছেলে ইমাম সাহেব খুয়াই ওই সময় হয়ে বেড়া আমি কইতাম পারি না ওই সময় আরো জন ফাঁসিয়া দিছে বলছে ও হুজুরে মাতাও ও হুজুরে মাতা যে হুজুরে কইছেন এটা আমি তসি পড়ি লাই এটা আমি তুলা বাদে কই আর ও কইতে সময় কইছে আমরাও তো ফজরের নমাজ জোরের নমাজ পড়াইলা না আমরাও খুঁজিয়া গুনতা পাইয়া না আমরা দেখি ফন্টন করি ও না আরো বুড়া বেড়া আল্লাহ এনেও কইলা যে আমরা দেখি ও বারইয়া গিয়া তারা আলোচনা করতে করিয়া ফন্টন পাই ও যে তাই যে মসজিদ ও যত মাদ্রাসাত ও তার ফন্টন দিতে হবে দান কোনো ভাই কোনো খুঁজ পাওয়া যান না খুঁজ পাওয়া না যা আমরা অনেক বই দিছি বইয়া চাহ দিছেন আমার দাম ধরে চাহ দিছেন আমরা খাইছি আর আমার বেটিও ওই সময় হনো ও বেটির কাছে আছে না আমার বেটি মা ও বেটির কাছে আসুন ওই সময় আমি দাম ধরে বলছি জলদি যাও বেটিয়া ঢুকিলিব ও তাই ও খাড়া তুমি জানা ও তাই গেছে না তাই গেছ গিয়া ওই সময় তারা ও বেটি আমার ও ফুয়া নিয়ানির আরো ফুয়া তারা 4জন ও ভাইয়া হৌ যে মূলর বাসা
হো বাচ্চাত লইয়া যা ওই সময় বুড়া বেটা উঠিয়া কর সেটা কুয়া ইটা হি বাচ্চা বন্ধ হবা লইয়া গাও দামতে ফোন দিলা হলে আও বেটিয়ে হবা লইয়া গেছে গিয়া হন গিয়া আমি তো দোকানে বনো আমার দামা ন তারা হন গিয়া আস্তা করে করি গিয়া যে গরো আমাইছে আমাই ফানের কথা কইছে আর বেটি বাকি গেছে গিয়া ও বেটি বাকি বাই গেছে ও অনদে আরে মুরব্বী আলা এরা আমার দাম ধরে আরে লোক দিয়া কুনা কুনা ও আয়ের ও কুনা কুনি মারিয়া তারা গেছে গিয়া এই গাঁথো গিয়া অতমান বুড়া গাঁথো গিয়া তারা গিয়া ভাইছে তারা ধরি আনছে লুকাই গেছে ও খবর দিতে আমরা ভাই লিছি ও সময় আমার বুড়া এক বেটা বাতি যাও আমরা যাই ও গরো গিয়া যাই ও সময় গিরিল খোয়াই গিয়া গিয়া হামাইছি আমি চেক চাক করিয়া খুঁজতা নাই দেখি দেন বাল্টিত আমার হুয়ার দে কাপড় আর পাঞ্জাবি এইটা তোয়া আচ্ছা গেঞ্জি এটা ফালাই ছিলা কোন জায়গা ফালাই ওই গেট রুমের ভিতরে নিচে না উপরে চৌকি নিচে নিচে মেজেত ফালাই মাটিত ফালাই আর এটা হিগুন বাল্টি তোয়া আচ্ছা পাঞ্জাবি বালতি তোয়া গেঞ্জি পাইলা যে মাটিত তোয়া আচ্ছা এরপরে ও সময় ওই বেটা ওদের তুমি কোনটা সইজ না ও সময় দুকে টাকা ইয়া আমি আখটা হলাম যে তোলে দিয়া চাই চকির তোলে দি ও চকির তোলে যাই দিয়ে আমার ফুয়ার পাও ওর ফুয়ার পাও যাই দিয়ে বাবা আমার জীবন নষ্ট হয়ে গেছে ও দুয়াই বলছে বেডিও আইসন আইয়া তারা ও তো এলাকা আইসন আইয়া ও তারা দেখছন এলা ফুয়ার মুখান দেখি না ইট দিয়া ইটও দোকান ওবাই দিয়া ইট ওবাই দিয়া আর ওবাই দিয়ে ওটা কিতা কিতি বেড়া দিয়া আর রুমাল দিয়া ঘুরিয়া ধরছে বুঝছেনি ওখান পর্যন্ত জানি প্রশাসন আইয়া নাদিয়া বেগম রে নিছুন নি আইয়া এর বাদে আইয়া তা নাই আমরা তো খান্দিয়া রান্দিয়া আরো কুটাত নিছুন গিয়া আমরা জানি না এর বাদে আবার আইয়া প্রশাসন আইয়া তার লিয়া মামলা দিছুন জিও যে মামলা দিছি বিষয়টা বলা যে আইস্তনে 15-20 দিন আগে তাই বিয়া করছেন নতুন বউ বাড়ি তার প্রথম বউরে লইয়া গোলাপগঞ্জর ফুলবাড়িয়ার ইলালপুরে থাকতা জিও 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 আর তার মাঝে কোনো কলহ কোনো ধরনের সমস্যা আছে নি জি না প্রথম বউর অনুমতি লইয়া দ্বিতীয় বিয়া করছিলেন জিয়া আমি কইতে ওই বিয়া ও যে বিয়া ও বিয়ার সময় মনে করো ওই সময় তাই গেছে কৌটো গিয়া অন্য গিয়া তার ডাক্তারের কাছে চেক চাক করতে খরিয়া ডাক্তারে কইছে তোমার কোনো বাচ্চা হইতা নাই ওই সময় আইয়া তাই কইছে হজুর আমার তো বাচ্চা হইছে না আপনি বিয়া করো কা কলে তুই 2 দিন দেশ তাইনোর ইচ্ছা তাইনোর সবাই বিয়া হইছে জিও জিও এর বাদে আবার কৌটো গিয়া তাই এবারে লেখাপড়া দিয়া লিখিত দিয়া কইছে তোমরা গিয়া হইনা জুড়িয়া বিয়া বোকা বুঝলি আমি যাইতাম নাই তে বলে না তুমি তো বাসা তো না যাইতে হইব আর হাবিডিও আনতে হইব তুমি যেতে বলে না আমি নিতাম নাই ও আর বেডি আর আইসে না ও আইসে না দেখা তো আর মাছ বিয়ার মাছ দিন হয়ে গিয়া ও ফিরার লড়া খাইতে সময় ওই সময় আমার ফুয়াতে গেছে আসা থেকে ওই সময় মোটরসাইকেল এটা গেছে গিয়া দিনও মোটরসাইকেল এটা গেছে গিয়া মানে কার মোটরসাইকেল চুরি হইছে মাওলানা রুহুল আমিনের মোটরসাইকেল এটা চুরি হইছে ওই মোটরসাইকেল কোনো দিস পাইছেন নি ফিরার 2 দিন বাদে বিয়ার 2 দিন বাদে বিয়ার 2 দিন পরে এর কোনো হদিস পাইছিলা নি কোন জায়গা চুরি হইছে বাকি দা না এটা কোনো বাসা চাসলা ও বাসা তাইলে গিয়া মনে গোলাপন এডিয়া চুরি করাইছে আর আসলে খুব একটা নির্মম কাহিনী যদি আপনারা আমি বুঝানি যাই বা খোয়া যাই বাবার গেস্তনে মার গেস্তনে শোনা লাগে ছেলে হত্যার বর্ণনা ছেলে হত্যার বিচার চাইরা এলাকাবাসী বিচার চাইরা মা বিচার চাইরা বাবা বিচার চাইরা বই নাই দুঃখের সাথে নির্মম এই কাহিনী বর্ণনা শোনা লাগের বিচারের স্বার্থে যারা আমরা লোকে বিভিন্ন জায়গা তো নিয়ে আসুন আসলে আমি আপনারা জানাই আর আমি সিলেটর গোয়াইনঘাট উপজেলার সিলেটের মাঝে কিন্তু সর্ববৃহৎ একটা উপজেলা গোয়াইনঘাট উপজেলার প্রায় 13টা ইউনিয়ন আছে 13টা ইউনিয়নের মধ্যে ডৌবাড়ি ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড লামাদুমকা 9 নম্বর ওয়ার্ড লামাদুমকা এই নির্মম কাহিনী লামাদুমকা বাড়ি হইল মাওলানা রুহুল আমিনর উনি গোলাপগঞ্জর ফুলবাড়িয়া ইউনিয়নের হিলালপুরে একটা মসজিদের ইমাম ছিল বারাটিয়া থাকতা প্রথম বউরে লইয়া প্রথম বউর সন্তান হইতো না এর লাগিন ইটা লইয়া কিন্তু কৌটো দৌড়াদৌড়ি হয়েছে প্রথম বউর অনুমতিতে তানোর ইচ্ছায় দ্বিতীয় বিয়া হয়েছে 15 থেকে 20 দিনের মাথাত বিয়ার 2 দিনের মাথাত মোটরসাইকেল চুরি হয়ে গেছে মাওলানা রুহুল আমিনর ওই যে তানোর দশা ধরছে ওই দশায় তাই শেষ ফলাফল প্রাণ হারাইলা অতটুকু প্রাথমিকভাবে ধারণা করা হওয়ার পুলিশের সূত্রে আমরা আমাদের সাংবাদিকের পক্ষ থেকে আমরা গোলাপগঞ্জ মডেল থানার ওসির সাথে যোগাযোগ করলে আমরা জানতে পারি যে জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রী নাদিয়া বেগম যার বয়স 40 বছর উনাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আর পরিবারের পক্ষ থেকে আপনারা মামলা দিচ্ছেন নি জিজ্ঞাসাবাদ শেষে হয়তো পুলিশের সূত্রে জানা যাবে এমনকি আমরা আপনাদের জানাতে পারবো আসলে নাদিয়া বেগমের
যে কাহিনীগুলা কিভাবে কি হয়েছে, নাকি প্রথম বিয়ের পর দ্বিতীয় বিয়ের কারণে এই ঘটনা, নাকি এর পিছনে অন্য কোনো কিছু? আসলে মা বা বইন আর কোনটা জানেন না, আমি একটু জানি। মা গেছেন কিনি মাইগো, আসলে জানা লাগে আপনার ছেলের সাথে এত বড় একটা কাহিনী অন্য কেউ জানেন না। আমরা চাই আর না যে মারে কষ্ট হইতাম। আপনার মার সাথে কি আপনার সন্তানের সাথে বিচার চাই আমি বিচার চাই। আসসালামু আলাইকুম। আমার ছেলেটা আপনার সন্তানের মতন আমিও, আপনার বাচ্চারা আমি ফাঁসি চাই, আমি নাদিয়ার ফাঁসি চাই। নাদিয়া আবার কিতা রুহুল আমিনের কিতা লাগে? রুহুল আমিনের ওয়াইফ লাগইন। ওয়াইফ কত বছর আগে বিয়া দিছিলা? বিয়া দিছি 5-6 বছর হয়ে যার বিয়া। বাচ্চা না কজন? বাচ্চা কাচ্চা নাই। দ্বিতীয় বিয়া তাইন খেনে করলা? দ্বিতীয় বিয়া তাইন দিয়া দিছেন, বাচ্চা কাচ্চা নাই। পয়লা বউ বিয়া দিছেন? পয়লা বউয়ে কৌটো গিয়া তাইন উকিলর গেছে গিয়া তাইন ঘর আমি চলিয়া তাইন বিয়া দিয়া খুশি মনে উকিলে কইছেন রুহুল আমিনের ছেলে সন্তান নাই, সংসার নাই, তোমার ঘর বাচ্চা কাচ্চা নাই, রুহুল আমিনে বিয়া করবা, তুমি খুশি মনে দিয়া দাও। খুশি মনে তাইন খুশি মনে বিয়া দিছেন, খুশি মনে বিয়া দিছেন দিয়া আমার বাচ্চা বিয়া করার পরে তাইন ফিরার বিয়ার 2 দিন পরে আমার বাচ্চার বিয়ার 2 দিন পরে আমার বাচ্চার মোটরসাইকেল চুরি গেছে। দিনও পুরান বাসাত আসলা, এখন নতুন বাসাত আর একটা পুরান বাসাত আসলা। ও পুরান বাসার সামনে তাকে দিনও আমার বাচ্চা ঘুমাইছেন, তাই কইছেন ঘুমাও, আর আমার বাচ্চার মোটরসাইকেল নিচে চুরে। 3 দিন পরে মসজিদ তাকি কেস নিছে আমার বাচ্চার যেটা শেরওয়ানি বিয়া করছেন ফিন্দিয়া, এই শেরওয়ানি নিছে, পাওয়ার নতুন জুতা নিছে, কেস নিছে মসজিদর 2 সপ্তাহ পরে আমার ছেলে গেছে বুধবারে, বৃহস্পতিবারে আমার বাড়িতে আইসেন। এর আগর দিন বিষ খাওয়াইয়া আমার বাচ্চারে অসুস্থ বানাইছে, বমি করিয়া দাস্ত হইতে আমার বাচ্চা মূল বাসাত গেলে তাই দেখতে পারে না, একদম গালাগালি করে লাগা বাসার বেশিয়ে। সন্তানে আপনার কিছু কই জানি বলে আম্মা আমার সাথে ওলা ওর এটা কিছু কইছিল? ওলা আমারে কিছু কইছে না, কইছে নি গো তো আমার বউ আমার ওলাখান করব নি, আমার এইলাখান করতো না, আমার এলাকান করতো না গো মাই, তোমরা টেনশন করিও। ও বৃহস্পতিবারে গেছেন, বৃহস্পতিবারে আইসেন, শুক্রবারে সকাল গেছেন আমার বাচ্চা নমাজ পড়াইতা করি। ও শুক্রবারে জুম্মা পড়াইতা ওয়াজ কথা, জুম্মা পড়াইয়া বাসাত খাইয়া তাই আবার গেছেন হিলালপুর যাওয়ার পরে ও আর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অনো, তাই ন গেছে। আর বাড়িত কোনো ফোন নাই, ফোন দিছেন না, কই নাই। রাত ফুয়াইছে পরের দিন শনিবারে, এখন ফোন দেই মোবাইলত ফোন যায়, রিসিভ হয় না, মোবাইলে ফোন ঢুকে রিসিভ হয় না। এখন চাইরো বা তাকে ফোন যায় রিসিভ হয় না। এর ভিতরে নাদিয়া বেগম আইছেন বাড়িত। আপনারা বাড়িতে আইছেন গোলাপগঞ্জ তো নিয়ে ডৌবাড়ি আইছেন গোয়েনঘাট আইয়া ফোন দে ঢুকেন না, তাই না আইছেন আইয়া কইরা ও দরজা বাই হামাইছেন, হামাইয়া কইরা আমি কইয়া নাদিয়া নি গো বালা আসনি, আম্মা বালা। রুহুল আমিন কই আমার ছেলে আমিন কই, আমিও কইলাম আমার ছেলে জি না রুহুল আমিন মানে আপনার ফুয়ার বউ নাদিয়ায় কইরা আইয়া মাথাইরা আমারে কইরা রুহুল আমিন কই। আর দিন কই না ইয়া হুজুর ডাকইন, আজ কয় কিতাব এটি ইয়া রুহুল আমিন কই বিলে মা রুহুল আমিন তো আমার গেছে না, রুহুল আমিন তো তোমার গেছে। আমার রুহুল আমিন কই, আমি তো ফোন দেই, আমার রুহুল আমিন রিং বাজে ফোন ধরইন না, আমার রুহুল আমিন কই। ও গরো চক্কর দিয়া পানি এক গেলাস খাইয়া কই যে তার মাথাত কিতা করে গেছে গিয়ে। আমি টানিয়া রাখতাম পারছি না, কইছি বউ মা তুমি আইছো কষ্ট করি বউ, বলে না আমি যাই। আর ওই যাইতে আমার 2টা নাতিন গেছেন ফুড়ির ঘর, নাতিনও কিন্তু কইছে তে আমি যাই আর গেও শেষ দেখা মামানিরে দেখিলাম,
আমি দৌড়াইয়া গিয়া আমি দৌড়াইয়া গিয়া তাইরে ধরতাম পারছি না গেছে গিয়া পারছি না তাই রাখতাম গেছে গিয়া গাড়ি চালিয়েছে ফোন তাকে আমি আইছি আইয়া আরো 2-3টা ফোন দিছি ফোন দিয়া ফোন তো রিসিভ হয় না ও বাবারে টান কইছি বিলে এখন তুমি চলো আমি জায়গার উপরে যাই আমার বাচ্চা কোন জায়গাত আমার কোরআনের ফাঁকি কোন জায়গাত আমি গিয়া দেখিও ন গিয়া মসজিদ ইমাম সাহেব হলরে গ্রামের মুরব্বী হলরে মাতাই দেয় আমার বাচ্চা নি কোনো খবর তারা কয় বাচ্চা কোন জায়গা ও গেছে গিয়া আমি হামাইছি হামাই হেললে দরজার সামনে আমারে দেখিয়া কয় আম্মা তোমরা বড় আনামাতি আইলাই বলে দরজা খুলো আইলা এখানে আম্মা দরজা খুলো না দিয়া দরজা খুলো আমার তো যে একটা ফেসাবে ধরছে আমরা বাবা আমরা ছেলে গেছে আমরা পাগল দেবা না আমরার বেইনে যারের না কোন খান এখন আমরা যতখান আমরা যারের অতখান আমরা কইয়ার আমরা সুষ্ঠু বিচারটা যাইয়ার আমরা ফাঁসি চাইয়ার ও গিয়া দরজা থড়া মারতে তাই মুতুতুতু করে আমরা রে ফুয়াই রুজি করি আমরা রে খাবার আমরা রে দে করি তাই মায়ের করে আমার ফুয়া লগে আমরা রে দিত কানে ও গিয়া দরজার সামনে কইছি সকাল যে আমার দরজা খুলি দাও ও তাই চাবি বানা দিছে গেট খুলিয়া দিয়া আমি ঘরের ভিতরে গিয়া দেখি চাইরো বাই পর্দা ফেলাইল পর্দা চাইরো বাই ঘরের ফেলাইল আর বেগ তোয়া বান্ধা কাঠমাল রেডি করা তোয়া এরপরে ড্রাইভারের বউ আইছে আমি নব্বা ফেরে ড্রাইভারের বই আনিছে কাঠমাল লই আনিছে তাই অনাই লই আনিছে আরো 2জন মানুষ আইসেন ড্রাইভার আইয়া বই আনিছেন তারা বইয়া নিয়া ওবার তাই ফরে করছে কিতা আমারে খর দে ও আম্মা আমি কইলাম ফোন দিছ নি বিলে ফোন যায় তাই ধরই না তাই বিলে জনজাত গেছন দে সুয়েল লর জয় কইছেন চাচিয়ে কইছেন জনজাত তা আমি হবার তাকে আই গিয়ার তারারে বার করে দিলেছে ঘর তাকে ঢুকাইছে না দিলেছে এখন এলা তাফত বেটিতে যাইতো ও আমি কইয়ার বিলে আমি যাই লগে আমারে নে না বেটি হয় না তুমি বউ তুমিও না থাকো আমি যাই ও আমি জুড়ে গেছি লগে গিয়ে আমার 3 নম্বর ফুয়া লগে একজন বন্ধু নিছে আমার ফুয়ায় ও তারারে নিছি লগে গেছি গিয়া আমি ঘরটাত গিয়া ঢুকিছি তাইও গিয়া ঢুকিছে ঢুকাইয়া আমারে বয়াতে কইছে জি হয় কইছে আমার ফানি খাইতাইনি বিলে হয় ও ফানির কথা কইয়া আমারে বয়া তৈয়া আর তাই ফিচর দুয়ারে বাড়াই গেছে তাই বাড়াইয়া গেছে কি ও বাড়াইয়া যাই গিয়া আমি এলা তুকাইয়া পাই না ও আমার ফুয়ারে কইছি ও ফখরুল আমিন না দিয়া বাড়াইয়া গেছে কি ও গেছেন তুকানিত গিয়া একটা রাস্তা এমনি দিয়ে আর এমনি দিয়ে তুকানিত গিয়া ও যে বন্ধু গেছেন দৌড়াইয়া গিয়া 2টা বাচ্চা পাইছেন বাচ্চারে মাতাইছেন বিলে বা একটা মহিলা আইছে নি মানুষ মারিয়েছে একটা বাচ্চা কইছে জিও আইছে বিলে কুম্বাই গেছে বিলে ও রাস্তা পাই গেছে আর একটা মহিলা বাড়াইয়া কর কি হয়েছে বাবা বিলে একটা মহিলা বা গেছে নি বিলে ওই দেখছি ও বা গেছে ওইলে মহিলা একটা ফোন করিয়েছে ও গিয়া ফাইন অত খান ফেকো গাড়িয়া তাই তিরিছে ও তুলিয়া কইছে নাই তো তাই আইছে আইয়া আবার ওই যে বাসা তাকে গেছিল ও বাসা তাইয়া আবার তাই বাথরুম হামাইয়া গোসল করিয়া মানুষ এলাকার দলা হয়েছে তুমি দৌড় মারলা এখানে লুকাইলা মাতাইরা তাই করে আটো যাই এরপরে মিলে আপনার ছেলের খাটুন নিচে ও মোবাইল পাইছে আমার ছেলের মোবাইলের সিম ফালাইল ও ফাইন মোবাইল না তো ইয়াদে আইছে ও গিয়া দে যে পাইছে ফুয়া গিয়া আনছেন ও ফুয়া মোবাইল পাইছে ও মোবাইল আনছেন লইয়া আইছেন আইয়া সিম ফালাই দিছে আইয়া ও ফুরান বাসাত লইয়া আইছে আইয়া ফুরান বাসাত দে রাস্তা পাই আমরা আইয়ার সব মানুষ লগে আমরা আইরা আর বাপরে দে মুরব্বিয়া লইয়া আইয়া গর আইয়া তুকাইরা ও
আমার ছেলে ট্যাং বার করা আমার কুরানোর আবি কুরানোর বাকি ট্যাং বার করা দেখিয়া দৌড়াইয়া গেছেন গিয়া কইরা ভাইয়া ও দেখো আইয়া পালন করতলে আমার ছেলে পড়া আমি বাঁচি যাই না দিয়ার বাঁচি যাই আমি না দিয়ার বাঁচি যাই আর আমি আপনারা বই নেই আমরা দিত না করে ডেইলি আমরা এখানে দেয় বাচ্চা রুচি কোন নাই আসলে আমি তারা আর খান্দাইতাম চাইলাম না আমরা যদি দেখাই আপনারা তানরে মেডিকেল তো পোস্টমর্টম শেষে আনা হয়েছে আনার পরে গোসল করানো হর গোসল করানির পরে মাগরিবর পরে উনার জানাজা দাফন কাফন আসলে বাইয়েন তারা ফার্স্ট বাইর মাঝে বড় বাই তিনজন বইনের মাঝে তাই বইন বাইর দিকে হিসাব করলে তাই তৃতীয় বাইদের মধ্যে সবচেয়ে বড় তাই বিদেশ আসলা আমরা যতটুকু জানছি বিভিন্ন মাধ্যমে তাই বিদেশ আসলা বিদেশ থাকাকালীন সময়ে নাদিয়ার সাথে ফোনে পরিচয় হয় ফোনে পরিচয়ের হওয়ার পরে 2020 সালে ফোনে বিয়া হয় জানি না কতটুকু সত্য বিষয়টা সত্য নি ভাই জি সত্য আমরা যতটুকু জানছি যে বিভিন্ন সংবাদ মাধ্যম এমনকি আমাদের বিভিন্ন স্থানীয় সূত্রে 2020 সালে ফোনে বিয়া হয়েছে তখন মাওলানা রুহুল আমিন বিদেশ ছিলেন আর বিদেশ থাকাকালীন সময়েই যে প্রথম স্ত্রী নাদিয়া উনার সাথে ফোনে পরিচয় হয় ফোনে পরিচয় হওয়ার পর ফোনে বিয়ে আর দ্বিতীয় বিয়ে করার কারণে তাইনোর যে ক্রুব রয়েছে ক্রুবর কারণে স্বামীরে খুন করিয়া খাটন নিচে রাখিয়া স্বামীর বাড়ি তাইয়া খুঁজ করা যে স্বামী কোথায় পিতামাতার গেছে ভাই বইনের গেছে মাওলানা রুহুল আমিন বিদেশ আচ্ছা মাওলানা রুহুল আমিন বিদেশ আসলা না মাওলানা রুহুল আমিনের বেটি বিদেশ আসলা জানেন নি মাওলানা রুহুল আমিন তাই মসজিদে ছিল ওই যে জায়গাত মারা গেছে অনেক আগের কাহিনী এই বেটি সম্পর্কে ওই যে ওয়াইফ বিদেশ আছে নাদিয়া বিদেশ আসলা বিষয়টা ক্লিয়ার হইতাম পারলাম আমরা এলাকা স্থানীয় যারা আছেন যে নাদিয়া বিদেশ আসলা মাওলানা রুহুল আমিন লেখাপড়া শেষে মসজিদের ইমাম চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম আমরা দেখি আর এখানে কিন্তু মুরব্বিয়ান সমাজসেবক মেম্বার চেয়ারম্যান এলাকার অনেক মানুষ ভিড় করছেন আসর আজান হয়ে গেছে নামাজ আর এরপরে তাদের গোসল করানি পরে মাগরিবর পরে তার জানাজা দাফন কাফন আসলে উনার বিবাহ আর এই ঘটনা নিয়ে আপনি কিতা জানেন একটু দয়া করে জানাইবেন আমি তো এলাকার মানুষ হিসাবে আমি দেলোয়ার হোসেন গতকালকে যে সময় ফেসবুকও বিষয়টা সম্প্রসারণ দেখছি ওয়ানগেট থানা আমার ডোবাড়ি ইউনিয়নের বিট অফিসার কামাল সাহেব আমার কাছ থেকে বিষয়টা জানতে চাইছিল আমি সরি জানাইছি যে এই সময় আমি বিষয়টা জানার বাহিরে তাই রাত্রে বিষয়টা একটু জানার বাদে তানরে যতটুকু আমি জানছি ততটুকু এখন আপনারা সামনে করলাম মূলত মাওলানা রুহুল আমিন রেঙ্গা মাদ্রাসাত ফারেক রেঙ্গা মাদ্রাসা থেকে টাইটেল পাস করছেন আর গোলাপগঞ্জের ফুলবাড়িয়ে হেতিমগঞ্জ হিলালপুর গ্রামত তাই দীর্ঘদিন থেকে ইমাম সাহেব হিসাবে আসছেন আর তাই মূলত 20 সালে একটা বিবাহ শাদী করছেন এই বেটির ঘরে কোনো বাচ্চা কাচ্চা না হওয়ায় তারা মোটামুটি একটা আলোচনার ভিতরে যে কিতা হইতো এই বিষয়ে ডাক্তারি কিছু ইনফরমেশনের শেষে সিদ্ধান্ত হয়েছে যে দ্বিতীয় বিয়ে হইতো প্রথম স্ত্রী আলোচনা সাপেক্ষে তাই অনুমতিও দিচ্ছেন অনুমতি এমনকি কোর্ট ম্যারেজ করিয়া সামাজিকভাবে ওলামায়ে কেরাম সাথে নিয়া এই ফ্যামিলির আত্মীয় স্বজন সবাই নিয়া গোয়েনঘাটের ভিতরে এই দ্বিতীয় বিয়া বন্ধন করা হয় এই সুবাদে তো বাড়িতে আওয়া যাওয়া আছে আত্মীয় স্বজন আছে ভাই বেরাদর আছে দ্বিতীয় বউ নেজ জন্মস্থান বাড়িত আর তাই তো প্রথম স্ত্রী লইয়া ডৌবাড়ির লামাদুমকা দ্বিতীয় বউ আর প্রথম বউ লইয়া তাই বাসাত বাড়িতে আইসেন আইয়া গেছেন আমরা খবর পাইছি শুক্রবারে বাড়িতে আসলা শুক্রবারে বাড়িতে আসছেন সকালে গেছেন গিয়া জুমার নমাজ ওখানে পড়াইছেন জুমার নমাজ পড়াইয়া বাসাত গেছেন বাসাত গিয়া মনে করুকা মাগরিবর নমাজও পড়াইছেন এসার নমাজও গিয়া মসজিদও পড়াইছেন ফজরের নমাজও মসজিদও গেছেন না মুসল্লিয়ানা কেরামর কাছ থেকে তারা কোনো তথ্য পাইছে না তারাও খুঁজাখুঁজি করছে আর এই খুনি যে মহিলা নাদিয়া যে এখন জানরাম নাদিয়া তার নাম এই মহিলায় যতটুকু জানরাম যেহেতু বাড়ি পর্যন্ত আইসে তথ্য লোয়াত আর অন্তাকে আত্মীয় স্বজন গেছেন তাইরে লইয়া তাইর পিছনে হইয়া গিয়া হিননে তারারে তৈয়া তাই আবার গিয়া বা গিয়া একটা ডেইনও মানে গলা পর্যন্ত ডুবাইয়া আত্মগোপনের চেষ্টা করে তাই অন্তাকে আমার সাথে মানুষ যাওয়া আমার এলাকা থেকে গিয়া তাইরে এখনো খুঁজাইয়া বার করছেন বার করিয়া ফাফড় দিল তার ফাত্তর আর যে খুনি সে
এই বনে বাতাসে জঙ্গলেও তারা জায়গা দেয় না। ওখানোর প্রমাণ হইল যে তাই নিজেই খুন করছে, যে খুন করিয়া তাই গোপন করার অনেক চেষ্টা করছে, শেষ পর্যন্ত নিজের মুখে স্বীকার আইছে। গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ ইনফরমেশনে তারা নিশ্চিত করছে যে এই মহিলাই হইল খুনি। তাই আমার এলাকাত আজকে তার লাশটা আইছে এই স্বজনদের হাসে, গত শুক্রবারে গেছে হাসি মুখে বারইয়া আত্মীয় স্বজনরে তৈয়া, আর আজকে তার চাইর ফায়ের খান্দ লইয়া আত্মীয় স্বজন লইয়া আইসেন। এখন প্রায় 1000 খানিক মানুষ বাড়ির চতুর্দিকে। আপনারা দেখুকা, আমরা এই অত্যাচার, এই খুনি, এ ধরনের এই বাক সাহসী যে নারীর মতো একটা অসাধু পরিবারের যে মেয়ে, সেই নোংরা পরিবার থেকে জন্ম নিয়া আজকে আমার এই সুন্দর পরিবেশে নষ্ট করার লাগি যে একটা মহিলা, একটা পুরুষরে, একজন মসজিদের ইমামরে যে নিজ হাতে হত্যা করছে, এই শুধু হত্যা না, একটা জাতিরে সে মানে কলঙ্ক করছে। এই জন্য আমার গোয়েন্দাটর সোশ্যাল তথা সিলেটর আপামর জনতার পক্ষর একটা দাবি হইল, এই ধরনের তার সাথে কেউ তো জড়িত আছে কিনা, তারে রিমান্ডের মাধ্যমে তা নিশ্চিত করা, পাশাপাশি তার এই শাস্তির জন্য তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তার, এটা আমরা মানে আমাদের এলাকার দাবি। চেয়ারম্যান সাহেব, আর একটা বিষয় জানতাম স্যার, এর মধ্যে বিবাহ নিয়ে যে ইমাম সাহেব 2 বিয়া করলা, তে প্রথম বউর অনুমতি নাই, আর বিয়া করার কারণে বউ মারি লিছেন, ও ব্যাপারে যে মানুষের যে একটা ভুল ধারণা, ও ব্যাপারে না আমার আছে মৌলানা সাদিকুর রহমান সাহেব, গোয়েনঘাট উপজেলার জালালাবাদ ইমাম সমিতির সেক্রেটারি। তাই একটু আগে তানখাস থেকে আমি জানছি তাই বাড়ি ওই কানো এলাকা। আমার মৌলানা জানিলে বিয়া শাদী নিয়ে ইসলামের যে শিক্ষা, এই ব্যাপারে একটু বিবাহ যে বিষয়, এটা হইল আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন এবং হাদিস এই সমস্ত তাকিয়া পরিষ্কার করে দিয়েছেন যে একজন পুরুষের জন্য তার সামর্থ্যের আলোকে 4টা বিবাহ শরীয়তে জায়েজ করিয়া দিছে। প্রয়োজনে 4টি বিবাহ পর্যন্ত সে যদি তার সামর্থ্যের আলোকে সে চালিয়ে নিতে পারে, তাহলে 4টি বিবাহ পর্যন্ত পৌঁছতে পারে। ইসলামের আলোকে মাওলানা রুহুল আমিনের যে দ্বিতীয় বিয়াটা যৌক্তিক না অযৌক্তিক? এটা যৌক্তিক, ঠিক এবং যৌক্তিক। পারিবারিকভাবে কোর্টের মাধ্যমে প্রথম স্ত্রীর স্বাক্ষরিতভাবে অনুমতি নিয়ে দ্বিতীয় বিয়াটা হয়েছে। এটা পরিষ্কার যে উনি গোপনে বা আড়াল দিয়ে কোনো কিছু করেন নাই। উনি সামাজিকভাবে সুষ্ঠু একজন উকিল অ্যাডভোকেট, একজন লয়ারের মাধ্যমে এটা সুন্দরভাবে বিয়া সম্পাদন করা হয়েছে। আমরা তানুল্লাইন দোয়া করি আল্লাহ তান্ডে জান্নাতবাসী করতা, এলাকার সবেও তানুল্লাইন দোয়া কররা। আর আমরা ওর আগে জানছি যে তাই ওই যে ওয়াজের সময়, যেমন এনামি জলসা, বার্ষিক যে ওয়াজ মাহফিল, তাফসিরের সময় মাওলানা রুহুল আমিন বিভিন্ন জায়গাতে ওয়াজও যাইতা। আমি যখন সিএনজিতে উঠে কোম্পানিগঞ্জ থেকে রওনা দিই, তখন গাড়ির এক প্যাসেঞ্জারে খৈরা যে সাংবাদিক সাহেব যাইতা কই বিলে আমি যাইমো ডৌবাড়ি বিলে একজন হুজুর মারা গেছেন, তাই বিভিন্ন জায়গাতে ওয়াজ করতা, হুজুরের লাইন খুব কষ্ট করতা। আসলে যে মানুষের তারিফ মানুষে করে, আল্লাহ তাআলাও তারে মায়া করেন। আমরা মাওলানা রুহুল আমিনুল লাগিন সবর কাছে দোয়া চাই, আর যেবা যারা আমার ভিডিওটা বিভিন্ন জায়গাতে দেখবা, এই পরিবারের লাইন দোয়া করবা। পরিবারের বড় ছেলে, পরিবারের একদিকে হাল ধরতা, অপর দিকে ইসলামিক নিয়ম নীতিতে নিজের জীবন চালাইয়া পরিবারেরও বাঁচাইবার চেষ্টা করতা। আসলে অর্ধাঙ্গনী যদি বিনষ্টকারী হয়, সেই সংসার কোনোভাবেই টিকে না। আসলে রুহুল আমিনের সাথে সেই ঘটনাই ঘটেছিল। রুহুল আমিন প্রবাসী নয়, রুহুল আমিনের স্ত্রী নাদিয়া ছিলেন প্রবাসী। উনার সাথে পরিচয় হওয়ার পর উনার সাথে বিয়ে, সেই থেকেই উনার জীবনে কালো অধ্যায় শুরু হয়, এটা আমরা বলতে পারি। যেমন মা বলছিলেন যে কিছুদিন আগে বিষ পান নাকি কি পানের মাধ্যমে হত্যার চেষ্টা, দ্বিতীয় বিয়ে করার পর দ্বিতীয় দিনের মাথায় বাবা বললেন যে উনার মোটরসাইকেল চুরি, এই থেকেই মানে অর্থাৎ উনার কালো অধ্যায় শুরু। তো সবে বিচার চাইরা এলাকার সব মহলের দাবি একটা সুষ্ঠু বিচার, সুষ্ঠু তদন্ত, এরকম ঘটনা যাতে কেউ ঘটানোর সাহস আর কেউ না পায়। উনারে অর্থাৎ আমি যদি জানাই, গতকাল সুরতহাল শেষে গোলাপগঞ্জ থানার গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়িয়ার হিলালপুরের যে বারাটিয়া বাসা, হিলালপুর মসজিদের ইমাম ছিলেন মাওলানা রুহুল আমিন, যার বয়স ছিল আনুমানিক 37 বছর। আর উনার বউ নাদিয়া, উনার বয়স প্রায় 40 বছর। উনি পুলিশি হেফাজতে আছেন। আর ফুলবাড়িয়ার যে হিলালপুরের বারাটিয়া বাসা থেকে খাটের নিচ থেকে স্বামীর লাশ উদ্ধার করে সেখান থেকেই নাদিয়া
যার বয়স 40, উনাকে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে উনি বলেন যে উনি এই ঘটনা ঘটিয়েছেন। তা আমরা নিশ্চিতই আমাদের চেয়ারম্যান দিলওয়ার সাহেবের কাছ থেকে, এলাকার মানুষের কাছ থেকে মায়ের বক্তব্য আসলে দুঃখের সাথে বলতে হচ্ছে যে তাদের বেদনা, অর্থাৎ অনেকের অনেক মন্তব্য যে নুমান ভাই আপনি পিতাকে, মাতাকে, ভাইকে, বোনকে তাদেরকে কেন জিজ্ঞাসা করছেন? তারা তো ভাই হারিয়েছে, তারা বোন হারিয়েছে, তারা ছেলে হারিয়েছে। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, হয়তো আপনারা, আমি যদি তাদেরকে না বলি পারিবারিক বিষয় আমি জানবো কিভাবে? তাদের কাছ থেকে আমাকে জানতে হবে, আমাদের জানতে হবে। এর জন্যই পিতার কাছে, মাতার কাছে, বোনের কাছে, ভাইয়ের কাছে আমাদের যাওয়া, এলাকার যে চেয়ারম্যান, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে আমাদের যাওয়া। লামাদুমকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যার সাথে যোগাযোগ করে আমাদের আসা, একটু আমরা জানার চেষ্টা করবো আপনার কাছ থেকে যে এই ব্যাপারে আপনি কিছু জানেননি স্যার? এই ব্যাপারে পরিবার যেহেতু আপনার মামাতো ভাই, আমার আমি জানছি যে আপনার মামাতো ভাই মাওলানা রুহুল আমিন, আর উনিও কিন্তু উনার বউরা তো নির্মমভাবে খুন হয়েছেন, যা দুনিয়ার বুকু হইতে গেলেও শরম। এই ব্যাপারে আপনি কিতা জানেন? আমি এতটুকু জানি, আমার মামাতো ভাই দীর্ঘদিন থেকেই এই যে হিলালপুর গ্রামে কেন ইমামতি করতে, অর্থাৎ ছাত্র জমানা থাকি আনতে ইমামতি করতে আসেন, কিন্তু 2020 সালে একটা বিবাহ করেন। বিবাহ করার পরে অনেক দীর্ঘদিন যায়, অনেক দিন পরে কিন্তু কোনো বাচ্চা অর্থাৎ সন্তান নেওয়ার কারণে উনি পারিবারিক পরামর্শের মাধ্যমে, অর্থাৎ ওই প্রথম স্ত্রীর অনুমতি সাপেক্ষে দ্বিতীয় বিবাহ করেন। চিকিৎসা করাইছেন, চিকিৎসা ডাক্তারের যে অনুযায়ী, পরামর্শ অনুযায়ী যে ওই প্রথম স্ত্রীর ঘরে আর কোনো সন্তান হবে না, এই জন্য আবার উনি কী করেন, ডাক্তারের ফর্মুলা অনুযায়ী এবং পারিবারিক পরামর্শে, অর্থাৎ প্রথম স্ত্রীর পরামর্শেই জানাইয়া দ্বিতীয় বিবাহ করেন। কিন্তু এই বিবাহের খুব ধরেই না মানতে রাজি না হইয়া এই প্রথম স্ত্রী এই মাওলানা রুহুল আমিনকে অনুমতি দিয়েছেন, কিন্তু কোনোভাবে এটা মানিয়ে নিতে পারে না। যদিও অনুমতি দিয়েছেন, লিখিত অনুমতিও আছে ওনার, লিখিতভাবে দস্তখত দিয়েছেন, এরপরে উনি মানিয়ে নিতে রাজি নাই। বিবাহের কিছুদিন পরে ওনার যে ব্যক্তিগত মোটরসাইকেলটা, এই মোটরসাইকেলটা উনি ছিনতাই করেছেন এবং উনি আবার ওনাকে আবার হত্যা করে আবার খাটের নিচে রাখছেন। আমরা আসলে আপনাদের মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে এটাই দাবি জানাচ্ছি, সর্বোচ্চ শাস্তির ফাঁসি, আমরা দ্রুত ফাঁসি শাস্তি নিশ্চিত করা হোক, এটাই আমাদের দাবি, সর্বোচ্চ শাস্তি। আমার জানা হইল কি, আমরা তো সিলেট মেডিকেল হলাম, মেডিকেল 14 বছর যে মধ্যর মুতল্লি আসলা, তাই মনে করো কইছেন যে এই যে মেসাব 14 বছর আমার সভাপতিগিরি, আর 14 বছর এই মেসাবর মনে করো মসজিদ মাদ্রাসায় ইমামতি, মাদ্রাসার ফোড়ানি। তবে 14 বছরের মাঝে তান কোনো স্পট নাই, আমার গাঁর মাঝে কোনো এগু মানে স্পট দিছে না এই মেসাব লাগি। কিন্তু গাই যে এই মেসাব লাগি এই বিয়ার কারণে এই বেটিয়ে শিকার হইছে, মারার বাদে শিকার হইছে যে আমি এই কোন করছি, বুঝলি? এইটাও আমার খোয়ারও মনে করো সময় আর নাই, আর খোয়া যান না। আমরা জানাজাও করতাম মাগরিবের পরে ডেমির হাই স্কুল, ডোবাড়ি হাই স্কুল, ডোবাড়ি হাই স্কুল, ডেমির মসজিদ দফান খাবান হইব, ডেমির মসজিদ। আমরা দোয়া চাইলাম, আর এই বেটির লোকে যারা আসলা, কালোবাজারি যারা আসলা, এরাও মনে করো রিমান্ডের মাধ্যমে এরারেও মানে পাওয়া যাইতো, এরারও শাস্তি হইতো। আর তাইর আমরা ডাইরেক্ট ফাঁসি চাইতো, হইতো শিকার, তাইর ফাঁসি চাই। এই বিচারটা এই যে পরিবার, এই পরিবারটা এই ফুয়ার উচিত আসিল, আজ মা বাপ এগু মানুষ নাই, এই পরিবারে এক মুঠি চাউল আনি দিতা, আজ বর্তমানে 1 কেজি চাউল নাই, সকালে মানে আনি দিছ, ওই হিসাবে এই পরিবারটা চলে। আজকে কালকে এই ফুয়ায় চাউলের বস্তা লই আইতো আছিল, এই ফুয়াগু এই বেড়িয়ে মারাই লইছে, তাই শিকার, তাইর ফাঁসি হইব। আর তাইর লোকে যেগুন আসলা রিমান্ডের মাধ্যমে এই তথ্যটা বারো এইতো, আমরা এইটা চাই। আমরা সবার ফাঁসির ইয়ে আছে না, ফাঁসি চাই, আমরা ফাঁসি চাই, এগুলো ফাঁসি চাই, এগুলো শিকার, এগুলো ফাঁসি চাই। আর তথ্যটা আমরা বারো এইতো যে তাইর লোকে খেয়ে আসলা, অন কইছেন যে একলা তাই মানুষ মারছে না, তাইর লোকে আরো মানুষ আসলা। আর মেডিকেলের যে ডাক্তারে মনে করো ইয়ে করছে, মেডিকেলের যে ডাক্তারে মনে করো ইয়ে করছে, অপারেশন করছে, কইছে ফুসমেডাম করছে, কইছে এই দুনিয়ার মাধ্যমে ইলা নির্যাতন কোনো মানুষ লাগে করছে না। আমার বাইকনার কিন্তু কুচ আমি গিয়া নিজে দেখছি গিয়া, এটা তো হইল গোপনীয়,
মানে খাম শেষ করে লিছে আমার নিজে ডাক্তারে দেখাইছে যে ডাক্তারে পোস্টমর্টম করছে কইছে ভাই দেখো ইলা ঘটনা আমরা কোনো রুগীর পাইছি না ওই হিসাবে কই আর আপনারা মনে করো সাংবাদিক আইসেন আপনারা সুষ্ঠু বিচারটা আমরা চাই আর তাই লগে যাবই না হল্লা আগুনটা মনে করি নিমান্ডর মাধ্যমে মনে করো নেওয়া হইতো এলাকার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর অনেকের চোখে জল চোখে মুখে ছায়া মাগরিবর পরে উনার জানা যায় এলাকার একটা স্কুলও দাফন কাফন হইব মসজিদ নি লামাডিমি মসজিদ হাই স্কুল মাঠে হাই স্কুল মাঠ জি মসজিদের পার্শ্ববর্তী গুরুস্থান পারিবারিক গুরুস্থান দাফন হইব সবে উনার লাগিন দোয়া করবা। আর আসলে যে বিষয়টা আমি কইতাম স্যার যার যায় বা যে হারায় সে বুঝে হয় বিচ্ছেদ বা হারানো কি যন্ত্রণা অবুঝ মনের অবুঝ প্রশ্ন কি বলে দেব সান্ত্বনা তাদের সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমাদের নেই সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজেও পাচ্ছি না বলেও বুঝাতে পারছি না আবেগপ্রবণ হয়ে জানি না কোথায় কাজে কোনো ভুল হলে আমাদের ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের শেষমেশ আপডেট দিচ্ছি আমি সিলেটের গোয়েনঘাট উপজেলার ডৌবাড়ি ইউনিয়নের লামাদুমকায় আছি এটা হচ্ছে 9 নং ওয়ার্ড মাওলানা রুহুল আমিন উনার বয়স 37 বছর উনার বউ নাদিয়া বেগম উনার বয়স 40 বছর উনি পুলিশে হেফাজতে আছেন ওই স্ত্রী স্বামীকে খুন করেছেন খুন করে খাটির নিচে লুকিয়ে রেখেছেন খুব থাকার কারণ হচ্ছে উনি দ্বিতীয় বিয়ে করেছেন 15 থেকে 20 দিন হয়েছে দ্বিতীয় বউ বাড়িতে থাকেন গ্রামের বাড়ি গোয়াইনঘাটের ডৌবাড়িতে আর প্রথম বউ নিয়ে উনি হিলালপুরে থাকেন গোলাপগঞ্জের ফুলবাড়িয়ার হিলালপুরে সেখানে মাদ্রাসা ইমামতি করেন সেখানে বারাডিয়া বাসা থাকেন বারাডিয়া বাসায় কিন্তু মাওলানা রুহুল আমিনের নিথর দেহ খাটের নিচে মিলে পুলিশ সেখান থেকেই আটক করে নাদিয়াকে এলাকাবাসী পরিবার আত্মীয় স্বজন সবাই বিচার চাচ্ছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার হোক। যদি এদিকে দেখাই একটু যে উনাকে গোসল করানো হচ্ছে সুরতহাল গতকালকে হওয়ার পর সিলেট এমএ উসমানী মেডিকেল কলেজ হসপিটালে পোস্টমর্টেম শেষে আজকে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয় 3টার পরে উনাকে গোসল শেষে নিয়ে যাওয়া হবে স্কুল মাঠে জানাজা করা হবে এরপর পারিবারিক কবরস্থানে গুরুস্থানে উনাকে শেষ বিদায় দেওয়া হবে। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।